জুলাই সনদ দিতে জাতির কাছে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও এ নিয়ে শঙ্কার কথা জানালেন কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠকের শুরুতে আরও জানান, এর পুরোটাই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির আজকের বৈঠকে তিনি আরও জানান, জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো সংস্কার করা উচিত হবে না। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, জুলাই অভ্যুত্থানের কথা মনে রেখে সবাইকে একমত হতে হবে। সবশেষ গত বুধবারের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয় দলটি। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফরহাদ, আমরা দর্শকদের যেমনটি জানাছিলাম যে জুলাই সনদ ঘোষণা নিয়ে ডক্টর আলী রিয়াজ সংশয়ের কথা বলেছেন। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, জানাবেন আমাদের বিস্তারিত। জুলাই সনদ প্রকাশের জন্য যেভাবে আলোচনা হয়েছে, প্রথম পর্যায়ে আলাদা আলাদা দলগুলোর সাথে আলোচনা, দ্বিতীয় পর্যায়ে সবগুলো দল মিলিয়ে আজ অষ্টম দিনের মতন আলোচনা চলছে। প্রথম দিনের ২রা জুন প্রধান উপদেষ্টা নিজে এটাকে উদ্বোধন করেছেন। আলোচনায় এখনও পর্যন্ত যে ঐক্যমতে পৌঁছতে না পারা, যেহেতু জুলাই মাস সামনে আসছে, গত ২ মাস ধরেই কিন্তু ঐক্যমত্য কমিশন বলে আসছে যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদটি প্রকাশ করতে চান, কিন্তু এখনও পর্যন্ত বড় বড় যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলোতে একমত হতে না পারা, জুলাই সনদ নিয়ে যে বিষয়গুলো তারা লক্ষ্য করছেন এবং ঐকমত্য কমিশন যেভাবে ছাড় দিয়ে এগোচ্ছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেভাবে ছাড় দিয়ে না আসা, সেই ছাড় দিয়ে না আসাতে কিন্তু মূলত এই কথাগুলো আসলে উঠে এসেছে, যার ফলে তিনি বলছেন যে একটা সংশয় এখানে তৈরি হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করছেন যে রাজনৈতিক দলগুলো সবার সাথে মিলে সবাই বসে সবাই নিজের আলোচনা করে ঐকমত্যে পৌঁছবেন এবং জুলাই সনদটি জুলাই মাসের মধ্যে প্রকাশ করা হবে তিনি আশা করছেন।